হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা কেক ডেকোরেশন নিয়ে। অনেক দিন হলো কোনো লং ভিডিও আপলোড করা হয় না সময় স্বল্পতার কারণে। আর লং ভিডিও করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, এই জন্য করা হয় না। তো আজকের এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে 1 পাউন্ডের কাস্টমাইজ ডিজাইন। একজন ভাইয়া তার হতে পারে প্রিয় মানুষের জন্য অর্ডারটি করেছিলেন। কেকটাকে আমাকে খুব তাড়াহুড়োর মধ্যেই করতে হয়েছে। এই কেকটা আমি রাউন্ড শেপের কেকটা কেটে আমি লাভ শেপ করে এনেছি। তো এটা আমি ভিডিও করতে চেয়েছিলাম, বাট কারেন্ট ছিল না, এই জন্য করা হয়নি আর কি। এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। রাউন্ড শেপ কেটে কিভাবে লাভ শেপে নিয়ে আসতে হয় খুব সহজেই, এইটা আমি আসলে শেয়ার করতে চেয়েছিলাম সবার সঙ্গে। আসলে তখন বাসায় বিদ্যুৎ ছিল না, এই জন্য করা হয়নি, এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে ইনশাল্লাহ আমি আবার একটা কেক মেক করে আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। যে ভাইয়াটি কেকটা অর্ডার করেছিল ওই ভাইয়াটি আমাকে ফুল পেমেন্ট আগেই করে দিয়েছিল। শুধু আমাকে বলেছিল যে কেকটার কালারটা যেন ঠিক থাকে আর লেখাগুলো যেন ঠিকভাবে লিখি, আর বলেছিলেন যে টেস্ট ভালো হবে কিনা। তো আমি ভাইয়াকে বলি আসলে যে যখন আমরা ক্রিমে কালার মিক্সড করি অতিরিক্ত, ক্রিমের টেস্ট কিন্তু একটু হলেও খারাপ হয়। তো সেটা আমি ভাইয়াকে বলে নিয়েছিলাম। দেন ভাইয়া আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। এই ধরনের কেকের অর্ডার আসলে আমরা কিন্তু আগে থেকেই বলে নেই যে ক্রিমের টেস্ট একটু খারাপ হতে পারে, একটু হতে পারে আর কি, যেহেতু অতিরিক্ত কালার মেশানো হবে। আর সেটা যত ভালো ব্র্যান্ডের কালারই মেশানো হয় না কেন, তাই যদি অতিরিক্ত কালার মেশাতে হয় তাহলে আমরা কাস্টমারকে সেভাবে বলে নেই যে এই প্রবলেম হতে পারে। আর আমরা সবসময় চেষ্টা করি কম কালার মিক্সড করার জন্য। তো কেকটা আমার মোটামুটি ফিনিশিং দেওয়া কমপ্লিট। কেকের ওপর আমি স্টার নজেল দিয়ে একটা ডিজাইন করে নিব, বর্ডার করে নিব, ছোট স্টার নজেল। এটা দিয়ে আমি নিচে ডিজাইনটা করে নিব। খুব সহজ, আপনারা ভিডিওতে দেখে খুব ভালোভাবে বুঝে যাবেন। নিচের বর্ডারটা ছোট স্টার নজেল যে আছে এটা দিয়ে আমরা করে নিব। ওপরেও আমি সেমভাবে করে নেই। ইচ্ছে ছিল কেকটা আরও সুন্দর করে করার, বাট সময় স্বল্পতার কারণে আর কারেন্ট যে বিরক্ত করতেছিল এই জন্য আমি কেকটা মন মতো করতে পারিনি। আর এই কেকটা যখন আমি করি নিচে বোর্ডটা আমার আরেকটু বড় দিতে হতো, বাট আমার কাছে তখন আমার সংগ্রহে আরেকটু বড় বোর্ড ছিল না। যেহেতু ভাইয়া খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে অর্ডার করেছিলেন, খুব আর্জেন্ট অর্ডার ছিল, তাই জন্য আমার কাছে যে বোর্ডটা ছিল আমি সেটা দিয়েই কাজটা চালিয়ে নেই। একদম খারাপ হয়েছিল না। দেন আমি অফ ক্যামেরায় যে গোলাপগুলো ছিল এটা সুন্দর করে কেটে নেই আর কি। গোলাপ কিন্তু এমনি এমনি বসানো যাবে না। গোলাপটা ভালোভাবে বাইরে থেকে গোলাপ এনে ভালোভাবে ওয়াশ করতে হবে, তারপরে সেই গোলাপটা বসাতে হবে। গোলাপে অনেক ময়লা থাকতে পারে। তো এই গোলাপগুলো আমি মানে যে টেপ আছে এটা দিয়ে লাগাতে পারতেছিলাম না। পরে আমি সেখানে হচ্ছে স্ট্যাপলার দিয়ে পিন করে দেই, যেহেতু সম্ভব ছিল না আর অনেক তাড়াহুড়া ছিল। এই কেকটা যখন আমি কমপ্লিট করি এত বেশি ঝামেলায় পড়েছিলাম, বিদ্যুৎ খুব ঝামেলা করতেছিল, বারবার যাচ্ছিল আর আসতেছিল, আর 1 ঘন্টা পর পর আসতেছিল, এরকম খুব ঝামেলায় পড়ে গেছিলাম আর কি। টেনশনে পড়ে গেছিলাম যে কেকটা আমি ভালোভাবে ডেলিভারি করতে পারবো কিনা, মেক করতে পারবো কিনা। বাট আলহামদুলিল্লাহ কেকের সাথে ফুল এবং চকলেট ছিল, এটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম।